হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেশনাল স্টাডি। তো প্রথমেই আমি তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। অনেক লেটে হলেও একটা ভিডিও আপলোড করছি আজকে। তো এতদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ তোমরা প্রত্যেকেই জানো যে আমার ট্রেনিং চলছিল এবং আমাদের ফিজিক্যাল ট্রেনিংটা কমপ্লিট হলো 6 তারিখ এবং 6 তারিখ আমাদের পাসিং আউট হয়েছে। সেই ছবি আমি অলরেডি আপলোড করে ফেলেছি, তোমরা অনেকেই হয়তো দেখেছো। তো যারা দেখোনি তারা দেখে নিও। আমার টেলিগ্রাম চ্যানেলেও আপলোড করেছি, কমিউনিটিতেও আপলোড করেছি এবং ইনস্টাগ্রামেও আপলোড করে দিয়েছি। তো অনেকেই তোমরা ডিমান্ড করেছিলে যে ম্যাম ইউনিফর্মে একটা ফটো দিন আপনার প্লিজ। তো আমি ইউনিফর্মে ফটো দিয়ে দিয়েছি। তো যারা চেয়েছিলে অবশ্যই দেখে নিও। তো আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি, তার পারপাস হচ্ছে যে সামনে তোমাদের কেপি কনস্টেবলের যে ইন্টারভিউ আছে, তোমরা অনেকেই আমাকে বলছো যে ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও বানাতে, যে কেমন ড্রেস আপ করবে বা কেমন তোমরা তোমাদের যে কেমন ওখানে পশ্চাৎ থাকবে বা কিভাবে তোমরা নিজেকে ইন্ট্রোডিউস করবে বা বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে তোমরা আমাকে বলেছিলে। তো আজকে এই ভিডিওটা আমি সেই কেপি ইন্টারভিউকে নিয়ে, কেপি কনস্টেবলের ইন্টারভিউকে ফোকাস করেই বানাচ্ছি। তো আমি বাড়ি এসে এইটুকু সময় পেয়েছি, তো এই কারণে ভিডিও। যদি আরো সময় থাকে আমি আরো অন্যান্য টপিকের ভিডিওস বানিয়ে দেবো এই কদিন যতদিন বাড়িতে আছি। তারপর তো যখন আবার ট্রেনিং এ চলে যাব তখন আমি জানি না কিভাবে তোমাদের নিয়ে ভিডিও আমি তোমাদেরকে ভিডিও প্রোভাইড করতে পারবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর টপিক, কেপি কনস্টেবলের ইন্টারভিউ। তো প্রথমেই আমি কেপি কনস্টেবলের ইন্টারভিউ যে ড্রেস আপ, সেই ড্রেস আপ সম্পর্কে আসি। তো ড্রেস আপ দেখো, লাইট কালারের যে কোনো চুড়িদার তোমরা পরতে পারো উইথ ওড়না, সাথে ওড়নাটাকে তোমরা সাইডে নিতে পারো। তো আমি আমার ইন্টারভিউ যে ড্রেস আপ ছিল, তো সেই ড্রেস আপের যে ফটোটা রয়েছে সেই ফটো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে তোমরা কি ধরনের ড্রেস আপটা করতে পারো। এছাড়া হচ্ছে যে আমি দেখো হোয়াইট কালারের চুড়িদার পরেছিলাম, চুড়িদার না এক্স্যাক্টলি কুর্তি, সেটা ফ্লিপকার্ট থেকে আমি কিনেছিলাম কুর্তিটা, আমি কোনো বানাইনি। আর কুর্তিটা অনেকটা ফর্মালের মতোই দেখতে, কোনো রকম ওখানে যে অভ্র টাইপসের জিনিস ছিল না বা যে চিকচিকি টাইপসের যে একটু চকচক করে সেই টাইপসের কোনো রকম জিনিস ছিল না। তো খুব লাল নীল একদম ব্রাইট কালার পরবে না, একদম লাইট কালারের কিছু একটা চুড়িদার হোক বা বানানো যদি হয় তো বানানো লাইট কালারের, লাইট গ্রিন পরতে পারো, লাইট পিঙ্ক পরতে পারো বা তোমার অ্যাশ কালার পরতে পারো। এছাড়া তোমরা হোয়াইট কালার পরতে পারো, যার যে কালারটা স্কিনের ওপর শুট করে সেই কালারটা পরে যাও। তো দেখার একটা ব্যাপার আছে ইন্টারভিউতে, কারণ ফার্স্ট লুকটা তোমার কিছুটা ম্যাটার করে, যে তোমাকে দেখতে কেমন লাগছে তাতেই কিছুটা মার্কস তোমরা পেয়ে যাবে। তো ড্রেস আপটা একটা ম্যাটার করে। তো আমি প্রেফার করব শাড়ির থেকে, কারণ শাড়িটা হয়তো ক্যারি করতে তোমরা নাও পারতে পারো, হয়তো সেখানে গিয়ে কুচিটা ঠিক হচ্ছে না বা আঁচলটা ঠিক হচ্ছে না, সামনে গিয়ে এমন ভাবে বসলে যে কুচি আঁচল সবই এবড়ো খেবড়ো হয়ে গেল। তো তার থেকে সব থেকে বেস্ট অপশন চুড়িদার পরে যাও আর ফর্মাল শু পরে যাও। ফর্মাল শু বা যে কোনো ধরনের শু, এখন যেগুলো মেয়েরা ইউজ করছে সেগুলো পরে যাও। তো শু আবার রেড কালার পরে যেও না, একটু লাইট কালারের মধ্যে পরে যেও। তো এই হচ্ছে ড্রেস আপ। আমি আমার ছবিটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিছুটা দেখে নিতে পারো, কিছুটা তোমাদের আইডিয়া হয়ে যাবে। এছাড়া হচ্ছে ইন্টারভিউ নিয়ে যারা টেনশন নিচ্ছ, আমি তাদেরকে বলবো যে টেনশন একদম নেবে না। শুধুমাত্র একটা কথাই মনে রাখবে যে তুমি 2-4টে বড় মানুষের সঙ্গে জাস্ট কিছু কনভারসেশন বা কথোপকথন করতে যাচ্ছ, তাদের কিছু আইডিয়াস তুমি পাবে, তোমার কিছু আইডিয়াস তুমি তাদেরকে শেয়ার করবে। তো এই ধরনের মেন্টালিটি নিয়ে যদি যাও তাহলে অবশ্যই কম ভয় তোমাদের লাগবে। তো টেনশন দেখো তোমাদের সবারই তো একটা হয়, একটা টেনশন তো সবারই থাকে যে সামনে কারা থাকবে। তো এটা তোমরা জেনে নাও যে সামনে যারা বসে থাকবে তারা প্রত্যেকে যেহেতু ওয়েল এডুকেটেড, ওয়েল কোয়ালিফাইড, তো তোমাদের সঙ্গে এতটাই ভালো ব্যবহার করবে বা তাদের বিহেভিয়ার এতটাই ভালো থাকবে যে তুমি নিজেকে গিয়ে সেখানে রিল্যাক্স ফিল করেই নেবে। তো প্রথমে যাবে, গুড মর্নিং বলবে, গুড মর্নিং বলে প্রথমে পারমিশন নিয়ে ঢুকবে, তারপর হচ্ছে গুড মর্নিং বলবে প্রত্যেককে, এবং প্রত্যেকে গুড মর্নিং বলার পর তো পারমিশন নিয়ে তবে বসবে। বসার পশ্চাৎ দেখো হাত সবসময় এইভাবে থাকবে না, হাত তোমার যে তুমি যদি সঙ্গে করে ফাইল নিয়ে যাও তাহলে ফাইলের ওপর এইভাবে রাখবে, বা হচ্ছে যদি তুমি কিছু না নিয়ে যাও তাহলে দু পায়ের ওপর এইভাবে হাতটা রেখে দেবে। হাত এরকম থাকবে না। আর কথা বলার সময় হাত এদিক ওদিক যাবে না, বা আমরা জেনারেলি কিছু বোঝানোর সময়, যেমন আমি তোমাদেরকে এখন বোঝাচ্ছি আমার হাত এদিক ওদিক যাচ্ছে, তো এইরকমটা করবে না। হাত যেখানে ফিক্স থাকবে সেখানেই ফিক্স রাখবে। আর পাটা নর্মাল একদম
নর্মাল যে পজিশন সেই পজিশনে রাখবে, পাটা ভাঁজ করবে না বেশি বা বেশি পা নড়ানড়ি করবে না। তো বডিকে একদম মানে ফিক্সড রাখবে এবং সোজা, খুব বেশি এমন টাইট রেখে দিও না যাতে তোমাদের মানে নিজেরই অস্বস্তি ফিল হয়। একটা রিল্যাক্স পজিশনে বসে থাকবে, খুব কুজো হয়েও বসবে না, একদম যে স্ট্রেট হয়ে বসলে সেরকমও করবে না, একদম কুজো হয়ে গেলে সেটাও করবে না। একটা নর্মাল যে আমাদের যে মাঠে এতদিন তোমরা দৌড়েছো, অবশ্যই তোমাদের পশ্চার অনেকটা ঠিক হয়ে গেছে, তো সেইভাবে তোমরা বসবে। তো বসার পর প্রথমে দেখো তোমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে। আমি চশমা পরি বলে আমাকে চশমা নিয়ে প্রশ্ন করেছিল যে তুমি কেন চশমা পরেছো, বা তোমার যে নেগেটিভ পাওয়ার তার জন্য কি ধরনের লেন্স ব্যবহার করো, বা তোমার হচ্ছে লেন্সের যে বা তোমার যে এই যে চোখের দূরের জিনিস দেখতে পাও না সেই রোগটাকে কি বলে। তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা যারা চশমা পড়ো তারা এই ধরনের প্রশ্ন এক্সপেক্ট করে যেতে পারো। এছাড়া হচ্ছে তোমরা যারা বিএসসি, এমএসসি, তারপর বিভিন্ন মাস্টার্স করেছো বিভিন্ন সাবজেক্টে, তো তারা একটা কমন কোশ্চেন তোমরা পাবেই যে তোমরা কেন কনস্টেবলে আসতে চাইছো, তোমরা তো এত এডুকেটেড, তো তোমরা তো এখানে থাকবে না। তো এই টাইপসের প্রশ্ন তোমাদেরকে করা হবে। তো সেক্ষেত্রে কনস্টেবল যেহেতু একটা তোমার হচ্ছে একটা মাস্টার্সের ক্ষেত্রে যে পোস্টটা ঠিক ম্যাচিং করছে না, তো সেক্ষেত্রে তোমরা ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করবে যে আনএমপ্লয়মেন্টের সমস্যা বা অন্য কোথাও কোনো কিছু যে এত কিছু যে হচ্ছে না বা চাকরির তো কোনো সূত্রই বেরোচ্ছে না, তো সেটাকেই স্মার্টলি ব্যাপারটাকে বলবে। এমন বলবে না যে তুমি এই চাকরিটা করতেই চাও না, বাধ্য হয়ে আসছো, এরকম করে বলবে না, জাস্ট স্মার্টলি সেটাকে আনসারগুলো দেবে। আর নিজেকে ইন্ট্রোডিউস করতে বললে যদি তোমাকে বাংলায় বলে তাহলে বাংলায় ইন্ট্রোডিউস করবে, ইংলিশে বললে ইংলিশে ইন্ট্রোডিউস করবে। কিন্তু যদি কিছু না বলে, ধরে নাও তোমাকে বললো যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, তার মানে তোমাকে জানতে চাইলো ইংলিশে তোমাকে ইন্ট্রোডিউসটা করতে হবে নিজেকে। তো নিজেকে ইন্ট্রোডাকশন তোমরা মানে ইংলিশে শিখে নাও। আর যদি বলে তো নিজেকে ইন্ট্রোডিউস করো, তার মানে তোমাকে বাংলা তোমাকে ইন্ট্রোডাকশনটা দিতে হবে। তো তাদের ল্যাঙ্গুয়েজ দেখে তোমাকে বুঝতে হবে ইংলিশে আমি ইন্ট্রোডিউস করব নাকি বাংলাতে। এছাড়া দেখো আমি যখন কনস্টেবলের ইন্টারভিউ দিতে গেছিলাম তখন হচ্ছে আমাকে ইংলিশে কিছু বলতে বলেনি, বা এসআইয়ের ইন্টারভিউ দিতে গেছিলাম তখনও আমাকে ইংলিশে কিছু জিজ্ঞেস করা হয়নি, বা হচ্ছে ওয়্যারলেসের ইন্টারভিউ দিতে গিয়েছিলাম সেক্ষেত্রেও কোনো ইংলিশের আমাকে জিজ্ঞেস করা হয়নি। কিন্তু ডব্লিউবিপি এসআই যে যিনি সামনে ডিআইজি বসেছিলেন, তো তিনি যেহেতু বাংলা ভালো জানেন না, ওই কারণে আমাকে হিন্দি, ইংলিশ, বাংলা তিনটেতেই এসআইতে ইন্টারভিউ দিতে হয়েছিল। তো তিনটে ল্যাঙ্গুয়েজেই আমি দিয়েছিলাম। কিন্তু কনস্টেবলের ক্ষেত্রে সেটা হয়নি, কারণ নিজের ডিস্ট্রিক্টেই যেহেতু আমার ইন্টারভিউটা হয়েছিল, তো সেক্ষেত্রে আমাকে সমস্ত কিছুই বাংলাতে ধরা হয়েছিল। আর আমার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং ছিল বলে আমাকে আরো বেশি করে হয়তো তারা ধরেনি, কারণ ইঞ্জিনিয়ারিং করলে সবাই টুকটাক ইংলিশ একটু আধটু জানে। তো হচ্ছে এই কারণে আমাকে জিজ্ঞেস করা হয়নি ইংলিশে কিছু বলার জন্য। কিন্তু যাদের এমনি নর্মাল গ্র্যাজুয়েট করেছে বা বিএ পাস করেছে বা এইচএস পাস করেছে, তাদের অনেককেই মানে বলা হয়েছিল যে এটা তুমি ইংলিশে আবার রিপিট করো বা ইংলিশে ট্রান্সলেট করো বা ইংলিশে কিছু বলো। তো তোমরা যারা ইংলিশ অতটা ভালো জানো না, তো একটু এখন থেকে একটু আধটু ইংলিশে কিছু বলার, নিজের সম্পর্কে কিছু ইংলিশে বলার, বা হচ্ছে তোমার স্কুল সম্পর্কে বা ছোটখাটো বিভিন্ন জিনিস সম্পর্কে ইংলিশে একটু চেষ্টা করো যে বলার। মানে একদমই যে যদি ওখানে গিয়ে না বলতে পারো সেটা একটা খারাপ দেখায়, কিন্তু তুমি চেষ্টা করলে পারলে না সেটা হচ্ছে কোনো একটা ম্যাটার না, সেটা তারা ভালোভাবে দেখে, যে তারা দেখে যে তোমরা হচ্ছে তুমি চেষ্টা করছো কিন্তু পারোনি, সেটা ইটস ওকে, তুমি নাই পারতে পারো। ইংলিশে তোমরা বলা একটু আধটু প্র্যাকটিস করো, বা যে টপিকগুলো তোমার মনে হচ্ছে যে নিজের সম্পর্কে বা স্কুল সম্পর্কে বা তোমার যে সাবজেক্ট সম্পর্কে, সেটুকু একটু আধটু ইংলিশে 2-4 লাইন বললেই চলবে। বা তুমি যদি নাও বলতে পারো ইংলিশে তাতেও কোনো অসুবিধে নেই, কারণ ইংলিশে না বলতে পারাটা কোনো ব্যাপার নয়। তারা শুধুমাত্র দেখে তুমি ব্যাপারটাকে কিভাবে ম্যানেজ করলে। তো তুমি যতটা ভালোভাবে ম্যানেজ করে আনসার দিতে পারবে তত বেশি মার্কস পাবে। তো যাদের মেনে ভালো মার্কস আছে তাদের তো কোনো চিন্তাই নেই ইন্টারভিউ নিয়ে, আর যাদের মেনে ভালো মার্কস নেই তাদেরকেও বলবো আমি তুমি চিন্তা করো না, কারণ যত বেশি টেনশন করবে তত নার্ভাসনেস তোমার মুখে ফুটে উঠবে আর তত মার্কস তোমার কমবে। তো যত বেশি তোমরা কনফিডেন্ট থাকবে তত বেশি মার্কস তোমরা পাবে, কারণ কনফিডেন্সের ওপর মার্কস অবশ্যই দেওয়া হয়। আর তুমি যে সব প্রশ্নের উত্তর পারবে এমন তারাও ভাবে না, তুমিও ভাববে না যে তোমাকে সব প্রশ্নের উত্তরই দিতে হবে। আমি যেমন এসআইয়ের ইন্টারভিউ দিতে গিয়ে 2-1টা প্রশ্ন আমি যেহেতু প্রিপেয়ার করে যাইনি,
কারণ আমি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিইনি। তো সেই কারণে হচ্ছে আমি 2-1টা প্রশ্নের উত্তর পারিনি, তবুও আমি ভালো মার্কস পেয়েছিলাম। তো না পারাটা কোনো ফ্যাক্টর নাই। তুমি না পারলে যে তোমার সব শেষ হয়ে গেল এরমটাও ভাববে না। না পারলে জাস্ট বলবে যে এই মুহূর্তে আমার জানা নেই বা মনে পড়ছে না, আমি অবশ্যই এই ব্যাপারটা নিয়ে পরবর্তী কালে আমি এই ব্যাপারটা দেখে নেব বা গিয়ে দেখে নেব। তো এইরকম টাইপসের আনসার তোমরা দেবে। আর প্রশ্ন তো তোমার নিজের ক্যারিয়ার সম্পর্কে করা হবে, বা তুমি এই চাকরিতে থাকবে কিনা সেটা নিয়েও জানা হবে। তারপর হচ্ছে তোমার এই চাকরিটা তুমি কতটা ভালোবেসে আসছো সেটা বোঝার জন্য একজন থাকবে, তো তিনিও তোমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। তো বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম প্রশ্ন তোমার কাছে আসবে। আর তোমাদের সাবজেক্ট ওয়াইজও প্রচুর প্রশ্ন হবে। তো আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেহেতু করেছি, তো আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একজন টিচার বা ফিজিক্সের হয়তো উনি ছিলেন, তো উনি আমাকে প্রচুর প্রশ্ন করেছিলেন। তো ইন্টারভিউ আমার অনেকক্ষণ ধরেই হয়েছিল। তো এক একজনের এক একটা সময় ধরে ইন্টারভিউ হয়, কারো 5 মিনিট হয়, কারো 2 মিনিট হয়, কারো 3 মিনিট হয়, কারো 10 মিনিট হয়, কারো 15 মিনিট হয়, কারো 20 মিনিটও হয়। তো যত বেশি সময় তুমি ভেতরে কাটাতে পারবে ততই ভালো, আর তত বেশি মার্কস পাবে। এবার আমি যেহেতু সময় বেশি পরিমাণে কাটিয়েছিলাম সেই কারণে আমি ভালো মার্কস পেয়েছিলাম। তো তোমাদের আনসার ডিপেন্ড করবে যে তোমরা কত বেশি সময়টা ভেতরে কাটাবে আর কত বেশি মার্কস পাবে। যদি না পারো স্মার্টলি বলবে যে আমার এই মুহূর্তে জানা নেই, বা আমার হচ্ছে এখন মনে পড়ছে না, বা আমি বাড়ি গিয়ে দেখে নেব, মানে এই টাইপসের গুলো বলবে। একদম যে আমি পারি না বলেই থেকে যাবে বা রুড হবে না, একদম পোলাইটলি বলবে। আর কথাটা খুব আস্তে বলবে না বা খুব জোরেও বলবে না, একটা নর্মাল ওয়েতে বলবে। খুব আস্তে বললেও তাদের কান পর্যন্ত পৌঁছবে না, আর খুব জোরে বললেও সেটা লাউডলি শোনাবে। তো একদম মিনিমাম যে একটা স্ট্যান্ডার্ড লেভেল, সেই লেভেলে থেকে কথাটা বলবে যাতে তারাও শুনতে পায় আর প্রচন্ড লাউডও না শোনায়। তো এই ছিল কিছু ইন্টারভিউ টিপস। আর অবশ্যই তোমরা ইন্টারভিউ ভালো করে দেবে, কারণ হচ্ছে তোমরা খুব কনফিডেন্ট থাকবে আশা করি এই ভিডিওটা দেখার পর। একদম নার্ভাসনেস ফিল করবে না। ইন্টারভিউতে অবশ্যই সবার একটু নার্ভাসনেস ফিল হয়, কিন্তু কিচ্ছু ভাববে না, ভাববে আমি দুটো বড় মানুষের সঙ্গে কথা বলতে যাচ্ছি, ব্যাস এইটুকু ভেবে যদি ইন্টারভিউ দিতে যাও তাহলে অবশ্যই তোমাদের ইন্টারভিউ ভালো হবে। আর ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কি কি ধরনের প্রশ্ন যে তোমরা এক্সপেক্ট করতে পারো সেটা হচ্ছে বললাম, নিজেকে নিজের ইন্ট্রোডাকশন করতে পারো, বা ফ্যামিলিতে যদি বাবা কোনো রকম আলাদা চাকরি করে বা কোনো রকম জব করে তাহলে সেক্ষেত্রে কিছু প্রশ্ন হতে পারে। যেমন আমাদের হচ্ছে তোমার হ্যান্ডলুমের বিজনেস বলে, আমাকে সুতো কোথায় ভালো পাওয়া যায় বা কোথায় এই ধরনের সুতো ইউজ হয়, তো এই টাইপের প্রশ্ন এসেছিল। তো যদি কারোর এরকম কোনো ডিস্টিংক্ট বিজনেস, বাড়ির লোকের বা অন্যান্য কোনো চাকরি সূত্রে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো হতে পারে। এছাড়া হচ্ছে নিজের সাবজেক্টের ওপর অবশ্যই প্রশ্ন হবে। তো সাবজেক্টটাকে রিভিশন করে যাও, বেশি ডেপথে যাবে না। আর সবসময় ভাববে যে তোমার সাবজেক্টে তুমিই বেশি জানো, সামনের জন খুব একটা বেশি জানে না। তো তোমরা কনফিডেন্টলি আনসারগুলো দাও, তাতে যতটা ঠিক হলো, ভুল হলো, ব্যাস তোমার কনফিডেন্টটাই তারা দেখবে। তুমি যদি ভুল আনসারও কনফিডেন্টের সঙ্গে বলো তাহলেও তারা তোমাকে মার্কস দেবে। কারণ আমাকে একটা প্রশ্ন ধরেছিল, আমি পারিনি, আমি উত্তরটা দিয়েছিলাম, সেটা পরে এসে দেখলাম সেটা আমি ভুল বলেছিলাম, কিন্তু আমি সেখানে কনফিডেন্টের সঙ্গে হচ্ছে আমি দিয়েছিলাম, সেই কারণে আমি 15তে 13.33 মার্কস পেয়ে গেছিলাম। তো আশা করি তোমরাও যদি কনফিডেন্টের সঙ্গে আনসারগুলো দাও তো তোমরাও খুব ভালো মার্কস পেয়ে যাবে। তো আশা করি তোমাদের অনেক হেল্প হবে এই ভিডিওটা থেকে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা। আরো ভিডিও নিয়ে আমি আবার আসবো।